বাংলায় মমতা ব্যানার্জি আছে, থাকবে। মমতা ব্যানার্জিকে ভাড়াতে পারে না, বিধায়ককে সেইভাবে কাছে পাইনি। বিধায়ককে আমরা চাইছি না। সব মমতার ক্ষমতা, মমতা ছাড়া আর কিছু নেই এখন বাংলায়। মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্পের উপরই আস্থা রাখছেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাধারণ ভোটাররা। তবে স্থানীয় বিধায়ককে ধরাছোঁয়ার মধ্যে না পাওয়ার খেদ উগরে দিতে কোনো রকম কসুর করলেন না এলাকাবাসী। তাদের দাবি, রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন বটে, তবে মুখ্যমন্ত্রীর জনমুখী সব প্রকল্পের সুবিধার ঠিকমতো পৌঁছানো হচ্ছে না। কোথাও গিয়ে কিছু লোকাল নেতার কথা শুনে বিধায়ক কাজ করেন, কখনো সাধারণ মানুষের কথা শুনতে আসেন না। তারপরেও বাংলার মসনদে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখছেন। সোনারপুর দক্ষিণ বিধানসভার সাধারণ ভোটারদের দাবি, ভোট বাক্সে চির ধরলেও পুনরায় মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই শাসক দল থাকবে। আমাদের যে রাস্তার অবস্থা ছিল, ঠিক আছে, বাবলাদা, আমাদের প্রাক্তন কাউন্সিলর বাবলাদা এবং বর্তমান কাউন্সিলর অমিতাভ বোস সহযোগিতায় এবং আমাদের চেয়ারম্যান পল্লব দাসের সহযোগিতায় আমাদের রাস্তার খুব ভালো হয়েছে অবস্থা, ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তো এত ভাতা দিচ্ছে, এত প্রকল্প চালু করেছে, সব প্রকল্প আপনারা পান? আমরা সব প্রকল্প পাই, কোনো অসুবিধা হয় না আমাদের, ঠিক আছে। আর এই রাস্তা যে আমাদের হয়েছে মোটামুটি 2026 কেন যা অবস্থা, টিএমসি 34 বছর বামফ্রন্টকে ছাড়িয়ে চলে যাবে। 2026-এর নির্বাচনে কি মমতা ব্যানার্জিকে তাহলে আপনারা চান? বাবা অবশ্যই চাই। মমতা ব্যানার্জি ছাড়া আমাদের বাংলায় মমতা ব্যানার্জি আছে, থাকবে। মমতা ব্যানার্জিকে ভাড়াতে পারবে না, ঠিক আছে। বিগত 5 বছরে আপনাদের এইখানকার বিধায়ককে কতটা কাছে পেয়েছেন? বিধায়ককে সেইভাবে কাছে পাইনি, ঠিক আছে, কিন্তু আমাদের যে বর্তমান কাউন্সিলর অনিতা বোস এবং প্রাক্তন কাউন্সিলর বাবলা বোসের সহযোগিতায় যে কাজ হয়েছে, আমাদের জলও এসছে, ঠিক আছে। জলের আমাদের সত্যি করে খুব অসুবিধা ছিল, ঠিক আছে। জলের আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আবার কি জলের সঙ্গে সঙ্গে আবার রাস্তার কাজ হচ্ছে, এই কাজে আমরা খুবই খুশি। জয় বাংলা। 26-এর নির্বাচনে কি আপনি মুখ্যমন্ত্রীকেই চাইছেন? অবশ্যই আমাদের দিদিকেই চাই, আমাদের 2026-এ বিধায়ক আমরা চাই না, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দিদি ঠিক আছে। জিতবে? দিদি আসলে ভালো হয়। মাননীয় মমতা ব্যানার্জি জিতবে? হ্যাঁ, মমতা ব্যানার্জিকে আপনারা কতটা চান? খুবই চাই আমরা। মমতা ব্যানার্জির এত প্রকল্প সব পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন? লক্ষ্মী ভান্ডার পাচ্ছি। পেয়ে কতটা খুশি হচ্ছেন আপনারা? খুব খুশি হয়েছি। আর আপনার এলাকার বিধায়ককে কতটা কাছে পান? পাই না, একদমই পান না? একদম পাই না। কোনো প্রবলেমের সমস্যার সম্মুখীন হলে বিধায়কের কাছে যান? যাই, কিন্তু পাই না। 2026-এর নির্বাচনে তাহলে কি চাইছেন? দিদিকেই চাই, আর বিধায়ককে চাই না। আশা করি শাসক দলই থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো অনেক ভাতা প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার এসব চালু করেছে, আপনারা পান? হ্যাঁ, অবশ্যই পাই। লক্ষ্মীর ভান্ডারে তো টাকা বেড়েছে, কি বলবেন? তাতে খুশি। আপনার এলাকার বিধায়ককে কতটা কাছে পান? আমরা পাই না, একদম কাছে পাই না। খুব মুশকিল আমাদের, তার জন্য আমরা মনের কথা কিছু বলতেও পারি না। কখনো সমস্যা নিয়ে বিধায়কের কাছে গেছিলেন, সেই পেয়েছেন? গিয়েছিলাম, কিন্তু কোনো সমস্যার সমাধান করতে পারছে না ওনারা। অনেক রিকোয়েস্ট করার পরে রাস্তাটা হচ্ছে, আর বাবলা তার কাছেও গিয়েছিলাম আমরা, উনি করে দিচ্ছে না সহজে। আর হচ্ছে কি, রাস্তাটাও তো হচ্ছে পাকা, ঢালাই হচ্ছে, কিন্তু আমাদের দরকার পাকা ড্রেনটা হলে আমরা খুব ভালো হতো। 2026-এর নির্বাচনে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে চাইছেন? অবশ্যই চাইবো, কেন চাইবো? বিধায়ককে চাইছেন না, বিধায়ককে আমরা চাইছি না। সব মমতার ক্ষমতা, মমতা ছাড়া আর কিছু নেই এখন বাংলায়। ফারাক পড়বে মনে হচ্ছে না, সব ঠিক আছে। বিষয়টা হচ্ছে 2026-এর নির্বাচনে তৃণমূল ব্যাপক পরিমাণে জয় পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে যত রকম সুযোগ সুবিধা দিয়ে রেখেছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়। নিশ্চিতভাবে শাসক দল 2026-এ আগামী যে আমাদের বিধানসভা নির্বাচন আছে, ব্যাপক মার্জিনে 250-এর বেশি আসনে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। ওনাকে আমি সম্মান করি, ওনাকে আমি মেনে চলি, এবং 2026-এ 250-এর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস পুনর্বার ক্ষমতায় আসবে। সব জনগণের ওপর নির্ভর করবে। ভাতা নিয়ে কি হবে? ও তো ভিক্ষা টাইপে হয়ে যাচ্ছে, মানুষ তো অলস হয়ে যাবে। কাজের দরকার, কর্মসংস্থানের দরকার। কর্মসংস্থান 2,000 টাকায় সংসার চলে না। একটা গ্যাস কিনতে গেলে 1100 টাকায় চলে যাচ্ছে, তো 1,500 টাকায় কী হবে? জিনিসপত্রের অগ্নিমূল্য দাম, কেরোসিন কিনে রান্না করতে হয় 100 টাকা করে লিটার। 1,500 টাকার বদলে যদি কর্মসংস্থানের সৃষ্টি হয়, তাতে মানুষ বাঁচতে পারবে। রাস্তাঘাটের অবস্থা, জল নিকাশি ব্যবস্থা ওখানে কি সব ঠিকঠাক হয়েছে? রাস্তাঘাটে তো চরম দুর্নীতির শেষ নেই। রাস্তাঘাট বর্ষাকালে 1 কোমর করে জল জমে যায়, হোঁচট খেয়ে পড়তে হয়। চলার খুব খারাপ অবস্থা, কোনোদিন ওনাকে দেখা পাইনি, কখনোই দেখতে পাননি না। তবে কম বেশি মানুষের ক্ষোভ বহিরাগত বিধায়ককে নিয়ে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।